হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে এমন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা আশা করি তোমাদের প্রত্যেকটা অ্যাসপিরেন্টস যারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যারা কিনা খুব দ্রুত চাকরির প্রয়োজন। এবার তোমরা বলবে, স্যার দ্রুত চাকরি তো সবাই চায়, কার না তাড়াতাড়ি চাকরির প্রয়োজন। এবার আমি তোমাদের বলবো, দ্রুত চাকরি কিন্তু সবার প্রয়োজন এই মুহূর্তে নয়। যেমন যারা ধরো এখন মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা কলেজে পড়ে, গ্র্যাজুয়েশন করেনি, তাদের কি এই মুহূর্তে চাকরির প্রয়োজন? তাদের তো আগে মিনিমাম কোয়ালিফিকেশানগুলোকে কমপ্লিট করতে হবে। চাকরি কাদের দ্রুত প্রয়োজন? যাদের কিনা বয়স বেড়ে যাচ্ছে, এখনও পর্যন্ত চাকরির চেষ্টা করছে কিন্তু চাকরি হচ্ছে না, কিংবা অনেকটা বয়স হয়ে গেছে আর সম্ভাবনা অনেক কমে গেছে, এবার নিজেকে সেটেল করতে হবে, বা ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো নয়, আমাকে এই মুহূর্তে একটা চাকরির প্রয়োজন। এই রকম যারা মানুষ রয়েছে এবং এরকম যারা অ্যাসপিরিয়েন্স রয়েছে, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকে আমি তোমাদের এমন একটা পরীক্ষার কথা বলবো, যে পরীক্ষা তোমাদের শুধুমাত্র দ্রুত চাকরি দেবে তা নয়, এর সাথে সাথে এই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে যে ফেসিলিটিসগুলো প্রোভাইড করছে সেগুলো তুমি অবাক হয়ে যাবে। কি সেগুলো স্যার? সেগুলো হচ্ছে, এটা এমন একটা পরীক্ষা যে পরীক্ষা কিনা প্রতি বছর হয়। হ্যাঁ, ঠিকই শুনেছ, বর্তমান পরিস্থিতিতে চাকরির যা অবস্থা, সেরকম পরিস্থিতিতেও কিন্তু এই পরীক্ষা প্রতি বছর হচ্ছে। এমনকি প্রতি বছরে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা পরীক্ষা, একটা বছরে 10 বার পরীক্ষা হচ্ছে। ঠিকই শুনেছ। এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা 9 মাসে কমপ্লিট হচ্ছে। মানে প্রথম যে পরীক্ষাটা হলো 9 মাসে কমপ্লিট হয়ে গেল, পরের যে পরীক্ষাটা তার পরের 9 মাসে কমপ্লিট হয়ে গেল। মানে 9 মাসের মধ্যে তোমার হাতে একটা চাকরি, সরকারি চাকরি তোমার হাতে। এবং এই পরীক্ষাটি সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়, কোনো অস্বচ্ছতা এর মধ্যে তুমি দেখতে পাবে না। এবং এই পরীক্ষার যে সিলেবাস, অ্যাজ কম্পেয়ার টু আদার গভর্নমেন্ট এক্সাম, অন্যান্য যে গভর্নমেন্ট এক্সামগুলো রয়েছে তাদের থেকে কিন্তু অনেক ছোট সিলেবাস, অনেকটাই ছোট। ঠিক আছে? এবং যোগ্যতা কি? কোনো রকম বড় বড় বিটেক, মানে এই বিশাল বড় বড় ডিগ্রি, এক্সট্রা কোয়ালিফিকেশান কিচ্ছু প্রয়োজন নেই। নর্মাল গ্র্যাজুয়েট হতে হবে, নর্মাল। ঠিক আছে? তোমার অনার্স হোক, অসুবিধা নেই, তোমার পাস কোর্স হোক, অসুবিধা নেই, তোমার ডিস্টেন্স হোক, অসুবিধা নেই, জাস্ট তোমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতে হবে। তুমি পড়াশোনা চালাচ্ছ এরকম হলে হবে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ছো তা নয়। তোমাকে কি করতে হবে? তোমাকে কমপ্লিট হতে হবে গ্র্যাজুয়েশনটা। পরীক্ষার ভাষা, আমি ইংরেজি বুঝতে পারি না, চিন্তা নেই, পরীক্ষা বাংলা ভাষায় কোশ্চেন করা হবে। সব থেকে বড় ব্যাপার, কোনো ইন্টারভিউ নেই। বেতন কত? মিনিমাম 65,000 টাকা বেতন। আরও এক্সট্রা অনেক ফেসিলিটিস রয়েছে, যেটা ভিডিওর যত এগোবে তত আস্তে আস্তে তোমরা জানতে পারবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাকে অনেক দূরের কোথাও যেতে হবে না, বাড়ির লোকজনকে ছেড়ে দূরে যেতে হবে না, তুমি তোমার বাড়ির কাছে পোস্টিং পাবে। এবার বলো, এই এত কিছু বিষয়টা শুনে তোমার কি মনে হচ্ছে না যে স্যার হ্যাঁ, আমি এবার আশা খুঁজে পাচ্ছি, এবার আমিও একটা সরকারি চাকরির পরীক্ষা, এই পরীক্ষাটা দেবো, আমিও একটা সরকারি চাকরি পাবো? কে না চায়? কে না চায়? 10টা পরীক্ষা বছরে, তুমি একটা পরীক্ষায় ফেল করলে পরের মাসে আবার পরীক্ষা, সেটাই ফেল করলে তার পরের মাসে আবার পরীক্ষা, তো তুমি কতবার ফেল করবে? 10 বার পরীক্ষা হচ্ছে এবং 9 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে তোমার হাতে চাকরি চলে আসছে। তাহলে কি তুমি এই ধরনের পরীক্ষা দেবে না? অবশ্যই দেবে। তাহলে স্যার এবারেই বলুন, এই পরীক্ষাটা কি পরীক্ষা, কোথায় হয়, তার আবেদন করব কিভাবে, পরীক্ষার জন্য যোগ্যতা কি রয়েছে, পরীক্ষার জন্য বয়স কতদিন অবধি আমি পরীক্ষাটা দিতে পারবো, সব কিছু জানতে পারবে এই ভিডিওটায়। এই ভিডিওটার মাধ্যমে তুমি এই বিষয়টা পরিষ্কার করে পুরোটা জানতে পারবে। তার জন্য কি করতে হবে? ভিডিওটাকে জাস্ট একটু লাইক, শেয়ার, আর চ্যানেলটাকে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? এবার তোমাদের আসি যে এই পরীক্ষাটি কি পরীক্ষা সেটা জানার জন্য। একদম ঠিক ধরেছ, এটা হচ্ছে ব্যাংকের এক্সাম। তোমাদের বলেছি বছরে 10টা পরীক্ষা, মিলিয়ে নাও 10টা পরীক্ষা কি করে হচ্ছে। এসবিআই পিও হচ্ছে, এসবিআই ক্লার্ক হচ্ছে, ক্লার্ক মানে যেটা ম্যানেজার পোস্টের যে পরীক্ষাটা। আইবিপিএস পিও হচ্ছে, আইবিপিএস ক্লার্ক হচ্ছে। আইবিপিএস মানে কি? এসবিআই ছাড়া যে অন্যান্য ব্যাঙ্কগুলো রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কগুলো সরকারি, অবশ্যই সরকারি ব্যাঙ্কগুলো, সেইগুলোর মিলিয়ে আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক হচ্ছে।
নেক্সট আরআরবি পিও, আরআরবি ক্লার্ক হচ্ছে। নেক্সট আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, ওখানে পিও আর ক্লার্ক নাম না, ওখানে আরবিআই গ্রেড বি অ্যান্ড আরবিআই অ্যাসিস্ট্যান্ট। নেক্সট এলআইসি এও অ্যান্ড এলআইসি এডিও। তাহলে তুমি হিসাব করে দেখো, এসবিআই পিও ক্লার্ক, আইবিপিএস পিও ক্লার্ক 4টে, আরআরবি পিও আরআরবি ক্লার্ক 6টা, আরবিআই গ্রেড বি আরবিআই অ্যাসিস্ট্যান্ট 8টা, এলআইসি এও এলআইসি এডিও 10টা। তার মানে তোমার প্রতি মাসেই প্রায় পরীক্ষা হচ্ছে। 12 মাসে যদি 10টা পরীক্ষা, মানে ধরে নাও প্রায় প্রতি মাসেই তোমার পরীক্ষা হচ্ছে। তুমি একটা পরীক্ষায় যদি সেরকমভাবে পারফরমেন্স করতে নাও পারো, নিজেকে চেঞ্জ করে নিয়ে যেটা ভুল হয়েছে সেটা বুঝে নিয়ে পরের মাসে আবার একটা পরীক্ষা তুমি দিতে পারবে। এবং এই 10টা পরীক্ষার সিলেবাস কিন্তু সেম। এমন নয় যে এসবিআই এর ক্ষেত্রে একটা সিলেবাস, আইবিপিএস এর আলাদা, আরআরবির ক্ষেত্রে একটা সিলেবাস, আরবিআই এর ক্ষেত্রে আলাদা, তা নয়। সব কটা পরীক্ষার জন্য কিন্তু সেম সিলেবাস তোমাকে ফলো করতে হবে। কি সিলেবাস বলবো। তার আগে একটা কথা তোমাদেরকে আমি বলেছিলাম, পুরো পরীক্ষাগুলো, ধরো এসবিআই পিও হচ্ছে বা এসবিআই ক্লার্ক হচ্ছে, এসবিআই পিও এসবিআই ক্লার্কে পুরো পরীক্ষা 9 মাসের মধ্যে কমপ্লিট হয়, তোমার চাকরি চলে আসবে। আইবিপিএস পিও আইবিপিএস ক্লার্কও তাই, আরআরবি পিও আরআরবি ক্লার্কও তাই। তাহলে এই 9টা মাস কীভাবে হচ্ছে স্যার সেটাও জানবো। দেখে নাও 9 মাসের রিক্রুটমেন্ট কী করে হচ্ছে। জুন মাসে পরীক্ষার নোটিফিকেশান বেরোয়। কি বললাম? জুন মাসে পরীক্ষার নোটিফিকেশান বেরোয়। জুলাই মাসে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যায়। অগাস্ট মাসে প্রিলিমিনারি এক্সাম হয়। সেপ্টেম্বরে হয় কি প্রিলিমিনারি রেজাল্ট। অক্টোবরে মেন্স এক্সাম হয়। নভেম্বরে মেন্সের রেজাল্ট বেরিয়ে যায়। এই অবধি তুমি ক্লার্কের জন্য যদি পরীক্ষা দাও, নভেম্বরে তোমার শেষ, আর কিছু নেই তোমার। এবার যদি পিও বা ম্যানেজার পোস্টের জন্য তুমি পরীক্ষা দাও, তাহলে ডিসেম্বরে তোমার ইন্টারভিউ লিস্ট বেরোবে, কারণ ইন্টারভিউটা পিওতে হয়, ইন্টারভিউটা ক্লার্কশিপদের জন্য হয় না। যারা ক্লার্কের জন্য পরীক্ষা দেয় তাদের হয় না। ডিসেম্বরে কি? ডিসেম্বরে ইন্টারভিউ লিস্ট বেরোলো পিওর জন্য, জানুয়ারিতে ইন্টারভিউ হলো, ফেব্রুয়ারিতে ইন্টারভিউ রেজাল্ট বা প্যানেল পাবলিশড হয়ে গেল, মার্চে ডকুমেন্ট ভেরিফিকেশন, এপ্রিল মাসে তোমার জয়েনিং। এবার এখানে একটা কথা, যারা অনলি ক্লার্কের জন্য পরীক্ষা দিচ্ছ, নভেম্বর মাসে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, ক্লার্ক যারা, তারা জেনে যাচ্ছ আমার সিলেক্ট হয়ে যাচ্ছি, আমি সরকারি চাকরি পেয়ে গেলাম, কিন্তু জয়েনিংটা এপ্রিল মাসে। বাকি রেস্ট 5 মান্থস তোমাকে এমনি বসে থাকো, এমনি ঘোরাফেরা করো, চাকরি পেয়ে গেছো, কোনো চিন্তার কিছু নেই, ঠিক আছে। কিন্তু তোমার জয়েনিংটা হবে এপ্রিল মাসে। এপ্রিল মাসে ক্লার্কেরও জয়েনিং হবে, পিওরও জয়েনিং হবে। তো এইভাবে তুমি গোটা 9 মাসের মধ্যে তুমি দেখতে পাচ্ছ তোমার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে। মানে প্রতি মাসেই তুমি কিছু না কিছুর মধ্যে জড়িত থাকছো, সারা বছরটা তুমি পড়াশোনার মধ্যে থাকছো। এমন নয় যেখানে WBCS যাদের ধরো টার্গেট আমি বললাম, যেখানে পরীক্ষা হতেই প্রায় 1 বছরের বেশি সময় লেগে যায়, তার ইন্টারভিউ প্যানেল বেরিয়ে সব কিছু হতে 2-2.5 বছরের টাইম লেগে যায়। তার আগে তোমাকে প্রিপারেশন প্রায় সব নিয়ে 5-6 বছরের গল্প রয়েছে, একটা লং টার্ম। তা বলে কি আমি বলবো যে WBCS সেটা সবাই ব্যাংকের জন্য পড়ো না? বলবো না। যারা মনে করছো WBCS আমার পাখির চোখ, ওটাই আমি চাই, অবশ্যই WBCS পড়বে। কিন্তু যারা মনে করছো না আমার একটা এই মুহূর্তে সরকারি চাকরি প্রয়োজন, তারা অবশ্যই এই যে ব্যাংকের পরীক্ষা, সেই ব্যাংকের পরীক্ষার জন্য কিন্তু এগোতে পারো। কারণ ব্যাংকের পরীক্ষা এমন একটা পরীক্ষা, বর্তমানে সব থেকে স্বচ্ছ পরীক্ষা, অবশ্যই সরকারি ব্যাংকের ক্ষেত্রে একদম স্বচ্ছ একটি পরীক্ষা, যে পরীক্ষা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম অন্য কোনো বিষয় এখনো শোনা যায়নি, ঠিক আছে। এবার আসি পরীক্ষার জন্য বয়স কতটা। যদি জেনারেল কাস্ট, ওবিসি, SC ST তিনটের ক্ষেত্রেই বলি, জেনারেল কাস্টের ক্ষেত্রে যদি তুমি ক্লার্কের জন্য দাও 21 থেকে 28 বছর বয়স অবধি তোমার সময়, পিও হলে 2 বছর বেশি, 30 বছর অবধি। ওবিসির ক্ষেত্রে ক্লার্ক 21 থেকে 31, পিও যদি হয় 33, 2 বছর বেড়ে যাবে। SC ST ক্ষেত্রে 21 থেকে 33, পিও যদি হয় মানে ম্যানেজার যদি হতে চাও, তাহলে আর 2 বছর 35 বছর অবধি তুমি টাইম পাবে। এবার তোমাদের আমি মোটামুটি বললাম প্রতি বছর পরীক্ষা হচ্ছে, 10টি পরীক্ষা দেখিয়ে দিলাম, 9 মাসের রিক্রুটমেন্ট সম্পূর্ণ স্বচ্ছ, সিলেবাস হচ্ছে সব থেকে ছোট। আবারও মাইন্ডেড, ছোট সিলেবাস, নট সহজ সিলেবাস। এটা নিয়ে অনেকেই আর্গুমেন্ট করে, সহজ সিলেবাস নয়, কিন্তু আমি বলছি ছোট সিলেবাস। সহজ কখনো সরকারি চাকরি পরীক্ষা সহজ হতে পারে না, সহজ হয়ে খুব একটা লাভও হবে না। কারণ একটা সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যদি সহজ প্রশ্ন হয়, সবাই ভালো স্কোর করবে, সেখান থেকে যোগ্য ক্যান্ডিডেটদের বাছা হবে কি করে? তো সরকারি চাকরি পরীক্ষা কখনো সোজা হতে পারে না, কোনো সাকসেস কখনো ইজি হয় না, সবসময় কঠিন হয় এবং শর্টকাট হয় না কোনো সাকসেসের। কিন্তু সিলেবাসটা ছোট। অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা WBCS এ দেখো কত বড় সিলেবাস, কিন্তু এখানে কি রয়েছে? ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই 3টে সিলেবাস। আর যদি তুমি পিওর জন্য যাও, মেন্সে যাও, এই মেন্সে যদি তুমি যাও ব্যাংকিং অ্যাওয়ারনেস, মানে প্রিলিমসের ক্ষেত্রে তোমার 3টে, ম্যাথ, রিজনিং আর ইংলিশ,
আর তুমি যদি এর ক্ষেত্রে যাও, মেন্সে যাও, তখন তোমার ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকছে। সব থেকে ছোট সিলেবাস, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, মানে এত কিছু পড়ার কোনো ঝামেলাই নেই। চলে আসো যোগ্যতার ক্ষেত্রে কি বলছে? যোগ্যতার ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, আমি আগেই বললাম। কোনো রকম এক্সট্রা আর কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, কিন্তু গ্র্যাজুয়েশনটা তোমাকে কমপ্লিট করতে হবে। কোনো রকম মাঝপথে রয়েছো না, ডিস্টেন্সে করো হবে, পাস কোর্সে করো হবে, অনার্সে পড়ো হবে, কোনো রকম কোনো ঝামেলা নেই। এবং তুমি আর্টস নিয়ে করো হবে, বিএসসি পড়েছো হবে, বিকম পড়েছো হবে, বিএ পড়েছো হবে, যে কোনো স্ট্রিমের হও, তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি পরীক্ষা বসতে পারবে। পরীক্ষার ভাষাটা বাংলা থাকবে। তাদের জন্য পরীক্ষাটা হয় কিন্তু অনলাইন, কম্পিউটার বেসড পরীক্ষা হয়। মানে তুমি কম্পিউটারে যাবে, সেখানে অনলাইনে এক্সাম আসবে তোমার। এবার কোশ্চেন পেপারটা যারা ক্লার্কের জন্য দিচ্ছ, তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিজের ভাষা বাংলায় পরীক্ষা দিতে পারবে, কিন্তু পিওর ক্ষেত্রে শুধু ইংলিশেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তো বাংলা ভাষাটা শুধুমাত্র ক্লার্কের জন্য যারা পরীক্ষা দেবে, তারা নিজের কোশ্চেন পেপারটা বাংলা ভাষা চুজ করে পরীক্ষা দিতে পারো। যারা ক্লার্কে পরীক্ষা দিচ্ছ, কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, মিনিমাম বেতন 65,000 টাকা। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ব্যাংক হচ্ছে এমন একটা সার্ভিস যেখানে তুমি সব কিছু অ্যালাউন্স পাবে, ট্রাভেল অ্যালাউন্স থেকে শুরু করে তুমি বাড়িতে নিউজ পেপার পড়ো, তুমি চশমা কেনো, বাড়িতে তুমি একটা কাজের লোক রেখে দাও, গাড়ি করে যাও, গাড়ির পেট্রোল, সব কিছুর টাকা তুমি পাবে। যে বেতনটা পাবে সেই বেতনটা নিজের জন্য, শুধু খাওয়া দাওয়া, নিজের সঞ্চয় বা যা যা খুশি করবে তার জন্য। বাকি সব কিছুর জন্য তুমি নিউজ পেপার পড়বে, তার টাকাটাও তুমি পাবে। আমি বলছিলাম তুমি গিয়ে ওয়েবসাইটে গুগল করে সার্চ করে নিতে পারো। এবং ক্লার্কের জন্য যারা পাও, তারা মোটামুটি বাড়ির কাছে, মেয়েরা হলে তো বাড়ির কাছেই পোস্টিং হবে, ছেলেরা হলে হয়তো বাড়ির পরে কাছাকাছি একটা ডিস্ট্রিক্টের মধ্যে তোমার হবে, কিন্তু মোটামুটি বাড়ির কাছেই তোমার পোস্টিং হবে, এটা ধরে তুমি চলো। তাহলে আজকের এই ভিডিওতে তোমাকে আমি বললাম যে এমন একটা পরীক্ষার কথা যেটায় সিলেবাস ছোট, প্রতি বছর পরীক্ষা হচ্ছে, বছরে 10 বার পরীক্ষা হচ্ছে, পরীক্ষার ভাষাও বাংলায়, ইংরাজির কোনো চাপ নেই, বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, এবং রিক্রুটমেন্ট স্বচ্ছভাবে হচ্ছে। তাহলে এবার বলো যে তোমরা কারা কারা এই ব্যাংকিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও? অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কারণ ব্যাংক হচ্ছে এমন একটা এক্সাম, যে এক্সাম সহজ নয়, কিন্তু তুমি নিজের প্রস্তুতিটাকে করে সেই প্রস্তুতিটাকে দেখানোর সুযোগটা পাবে, যেটা অন্যান্য এক্সামের ক্ষেত্রে এখন বর্তমানে অসুবিধা রয়েছে। প্রিপারেশন কোথা থেকে করব? প্রিপারেশন বর্তমানে এখন ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে যেখানে ফ্রিতে পড়ানো হয়, তুমি পড়তে পারো। যদি তোমার মনে হয় যে আমি ফ্রিতে করতে পারি না, কোনো জায়গায় যদি মনে হয় ভালো কোনো ইনস্টিটিউশন রয়েছে, সেখান থেকে তুমি পেইড কোর্স নিতে পারো। আমাদের বর্তমানে এখন কোনো পেইড কোর্স বা এইসবের ব্যবস্থা নেই, আমরা যতটুকুন যা করি ইউটিউবে ফ্রিতে তোমাদের জন্য করে থাকি। তোমাদের যদি কিছু প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই তোমরা ফ্রিতে যদি কিছু চাও, আমাদের তরফ থেকে যতটা সম্ভব কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সেটুকুন তোমাদের জন্য করব। তো আমরা জিওপিডি লার্নিং ইনস্টিটিউশন, সৌভিক স্যার সবসময় তোমাদের পাশে আছে। এইরকম ধরনেরই চাকরি রিলেটেড, সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং লাইক শেয়ার চ্যানেলটাকে শেয়ার করে বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করতে হবে যারা কিনা সরকারি চাকরি বা যে কোনো চাকরির জন্য চেষ্টা করছে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।